আজ ঢাকায় ভারতীয় হাইকমিশনের উদ্দেশ্যে মিছিল করবে খালেদা জিয়ার দল। বিএনপির 3টি সংগঠন, পাশাপাশি ভারতীয় হাইকমিশনের স্মারকলিপিও জমা দেবে বিএনপির যুব দল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দল। কলকাতার বাংলাদেশ ডেপুটি হাইকমিশন এবং আগরতলায় অ্যাসিস্ট্যান্ট হাইকমিশনের সামনে বিক্ষোভের প্রতিবাদে বিএনপির 3টি শাখা সংগঠনের এই কর্মসূচি বলে বাংলাদেশের সংবাদপত্র ডেইলি স্টার সূত্রে খবর। অন্যদিকে শেখ হাসিনার পদত্যাগের পর অশান্ত হয়ে রয়েছে বাংলাদেশ। ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। ইউনূসের নেতৃত্বাধীন সরকারের আমলে সেখানে বেছে বেছে হিন্দু এবং সংখ্যালঘুদের উপর অত্যাচার চলছে। আর এই আবহে আগামীকাল ঢাকায় ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রির সঙ্গে বাংলাদেশের বিদেশ সচিবের বৈঠক হওয়ার কথা। সামনে নারী নেতৃবৃন্দরা রয়েছেন এবং পিছনে যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দলের নেতাকর্মীরা কিন্তু পদযাত্রা ইতিমধ্যে শুরু করে দিয়েছেন। দর্শক, আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই স্বেচ্ছাসেবক দল, যুব দল এবং ছাত্র দল এই যে নেতাকর্মী রয়েছে। বাংলাদেশে হিন্দু বিদ্বেষ, সংখ্যালঘুদের ওপর লাগাতার হামলা এবং তারই প্রতিবাদে মিছিল বাঙালি হিন্দু সুরক্ষা সমিতির। দমদম স্টেশন থেকে শুরু হয়ে নাগের বাজার ঘুরে লেকটাউনের কালিন্দিতে শেষ হয় মিছিল। হিন্দুদের সুরক্ষায় সকলকে একজোট হওয়ার আহ্বান জানায় বাঙালি হিন্দু সুরক্ষা সমিতি। ডিপ্লোম্যাটিক লেভেলে যেটা হয় কি, সরকারি পর্যায়ে যখন কথাবার্তা হয় তখন নরমভাবেই বলতে হয়, তখন যে সরকারের যে ভিউ সেটা জানাতে হয়। আর গরম গরম কথাগুলো ওই রাজনৈতিক দল বা অবসরপ্রাপ্ত মানুষ, ওই সেনা টেনা তাদেরকে দিয়ে ব্যবহার করা হয়। তারা বাজার গরম করে, একটা চাপ সৃষ্টি করে এবং হচ্ছে যে মানুষকে যাতে করে টেনে আনা যায়, সেটা রাজনৈতিক উদ্দেশ্য আছে, আপনারা জানেন। সেখানে নির্বাচন যে কোনো দিন হতে পারে। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে যারা আসছে, আজকে যে বিএনপি যে ছাত্র শাখা বা ওদের যে সমস্ত স্বেচ্ছাসেবী দলফল আছে, তারা চারিদিকে ভিড় করছে। উদ্দেশ্য হচ্ছে আজ ভারতের বিরুদ্ধে যা খুশি বলা, যেগুলো সরকারি পর্যায়ে বলা যাবে, এগুলো হচ্ছে পার্ট অফ এ ডিপ্লোমেসি। ভারত সরকারের পক্ষে আমাদের দুর্ভাগ্য, যখন হিন্দুদের উপরে বাংলাদেশে আক্রমণ হচ্ছে তখন কিন্তু যেটা দেখা যাচ্ছে, দু একটি দল ছাড়া আর কেউ পথে নামছে না। তার ফলে ওরা কিন্তু সুযোগ পেয়ে যাচ্ছে যে দেখো ভারতবর্ষের মানুষ বুঝি ডিভাইডেড, হিন্দুদের উপরে এই আক্রমণের ব্যাপারে এটা কিন্তু ওদের একটা মনোবল বাড়িয়ে দিচ্ছে। কিন্তু যাই হোক, খেয়াল রাখতে হবে, আমরা বাংলাদেশের সঙ্গে সমস্যাটা সমাধান করতে চাই দ্বিপাক্ষিক পর্যায়ে। এটাই হচ্ছে আমাদের হিস্টোরিক্যাল স্ট্যান্ড। আমরা কোনো আন্তর্জাতিক সংগঠনের কাছে যেতে চাই না, অন্য দেশের কাছে যেতে চাই না, জাতিসংঘে আমরা যাইনি, হয়তো যাবও না। কেননা আমরা মনে করি পাকিস্তানের সঙ্গেও বাংলাদেশের সঙ্গেও যে আমাদের সম্পর্কে যে নানান ধরনের চ্যালেঞ্জগুলো আসে, সেগুলো আমরা আলাপ আলোচনার মধ্য দিয়ে মেটাবো।